শেষ মুহূর্তের জমজমাট প্রচারে উৎসব মুখর নির্বাচনের মাঠ। ভোটারদের মন জয়ে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আছে আচরণবিধি নিয়েও পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। দুপুরে নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার চাইলে হ্যাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, তারা ক্ষমতায় গেলে কোনো সিন্ডিকেট রাখা হবে না। আপনি যদি হ্যাঁ দেন তাহলে সংস্কারটা হবে, আর যদি না দেন তাহলে হবে না, তাহলে আবার পেছনে পড়ে যাবে। এই জন্য আমরা সবাই হ্যাঁ ভোটে ইনশাআল্লাহ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে আর কোন সিন্ডিকেট রাখা হবে না। এই কৃষকদের সার, কৃষকদের প্রাপ্য সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণ কৃষকরা যেন সার পায় তার ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। সকালে খুলনার শিরোমণিতে বাংলাদেশ কেবল ফ্যাক্টরিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন। খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা 3 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুলও ব্যস্ত সময় পার করছেন জনসংযোগে। এত রক্ত, এত শাহাদাতের পর মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমরা আগামী নির্বাচনে এদেশের একটা পরিবর্তন দেখতে চাই। বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং বিএনপিও দায়িত্বশীলভাবে কাজ করার ইচ্ছা এবং প্রস্তুতি নিয়েছে। তারা চায় না বাংলাদেশের শ্রমিক ভাইরা শান্তিতে বসবাস করুক। তারা চায় না মিলগুলো খুলে শ্রমিকদের কাজে নতুন করে তারা জীবন শুরু করুক। সিরাজগঞ্জের শাহজাদপুরে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, কেউ কেন্দ্র দখল করলে পালাবার রাস্তা পাবেন না। কিশোরগঞ্জে শেখ মুজাহিদুর রহমান চন্দন নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বলেন, কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং সহ্য করা হবে না। এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সমস্যা আছে, আমি ছাড়বো না কাউকে, ইঞ্জিনিয়ারিং হতে দিব না এখানে, এই জন্য আমি এখানে আসছি। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ময়লার সামনে দাঁড়িয়ে মাস্ক না পরে ব্যতিক্রমী এক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী প্রীতম দাস। প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ এনে প্রতিবাদী অনশনে বসেন সিলেট 1 আসনের সিপিবি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। বাংলাদেশে জামায়াতে ইসলামের উদ্যোগে জয়পুরহাট 1 ও নীলফামারী 2 আসনে নারী সমাবেশ ও মিছিল হয়েছে। নির্বাচনে জিতলে রাজশাহীর বাগমারার হাটগাঙ্গরপাড়াকে উপজেলা করার ঘোষণা দিয়েছেন রাজশাহী 4 আসনের বিএনপির প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া। এদিকে নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে যে কোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরের 5টি সংসদীয় আসনের ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সহকারী রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।